হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সবজির বোনা খিচুড়ি নিয়ে আবারও হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে সবজির বোনা খিচুড়ি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটগুলো খুব সহজে পেতে পারেন। আজকে রেসিপির জন্য আমি প্রথমে হাফ কাপ মুগ ডাল এগুলোকে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, হালকা ব্রাউন কালার হবে, তখনই বুঝতে হবে ডালটা হয়ে গেছে। ডালটা উঠিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল, 1 কাপ পোলাওয়ের চাল, আর এখানে নিয়েছি 4 রকমের সবজি, অল্প পরিমাণ সয়াবিন গোটা, নিয়ে নিচ্ছি মশলা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ লবণ। মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যদি জাল কম পছন্দ করেন তাহলে আরও কম দিতে পারেন। এখন অল্প পরিমাণ পানি দিয়ে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আমি সবজিগুলোকে একে একে ভেজে নিচ্ছি। যে সবজিগুলো শক্ত সেগুলোকে আমি আগে দিয়ে দিয়েছি, যে আলুটা একটু শক্ত সেজন্য আলুগুলোকে আগে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ, এখন দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি মূলা, এখন দিয়ে দিচ্ছি লাউ। লাউগুলো যেহেতু নরম সেজন্য সবার লাস্টে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়েছে, এখন উঠিয়ে নেব। এখন একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টা শুকনো মরিচ, 2টা দারচিনির টুকরো, 5টা এলাচ। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প রসুন কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা মশলাটুকু। মশলাগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। পর্যায়ে চুলাটাকে একদম লো আঁচে দিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন, এগুলোকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি চাল এবং ডাল একসঙ্গে আমি প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। চালগুলোকে আমি ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো চালগুলোকে ভেজে নিলেই সুন্দর একটা স্মেল বের হবে, আর চালগুলো প্রথমের মতো আর ভারী লাগবে না, হালকা হয়ে আসবে, তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পানি। আমি এখানে চাল 1 কাপ এবং ডাল 1 কাপ নিয়ে 2 কাপ পরিমাণ দিয়েছি, তাই এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে।
এখন নেড়ে আমি সাইডের যে ছালগুলো সেগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজিগুলো দেওয়ার 5 মিনিট পর আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে 15 মিনিট জাল করে নেব। এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। 15 মিনিট পর দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন। নেড়ে মিশিয়ে নিচ্ছি চালের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা কুচি, এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আর 2 মিনিট দমে রেখে আমি চুলাটা অফ করে দেবো। আমার রেসিপিটি দেখার পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।